মতরে নবী ডাকতে বলে, সাহাবীরা রে, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সালাত সময় মতো আদায় করবে গো, আমি নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। আরো জোরে, ও যুবক শুইনা নাও, নবীর একজন সাহাবী ছিল, নাম হলো আব্দুল্লাহ আনসারী। নাম জোরে বলেন, নাম কি? আব্দুল্লাহ আনসারী। সবচাইতে গরিব, এমন গরিব ছিল দুনিয়ার মধ্যে, এত গরিব, স্বামী স্ত্রী মিলা 2টা কাপড় পরতো, একটা কাপড় পরিধান করতো। আমার মার আছে অনেক, আমার মেয়ের আছে, শুইনা নাও, ও মারা শুইনা নাও। এরে মা, আব্দুল্লাহ আনসারী যখন বাড়িতে গেছে, স্ত্রী ডাকতে বলে, প্রাণের স্বামী, রহমতের নবী কি ওয়াজ করছে বলো গো, রহমতের নবী কি ওয়াজ করছে একটু বলো। আর আমাদের বিবিগুলো বাড়ি গেলে কয় মেলায় শুনিন বাদাম আনছুনি, বিবি বাড়ি গেলে কয় তাবারক দিছেনি, কয় বক্তার সুর কেমন কও, ইরে মাহফিল শুনতে যাইয়া অন্য জায়গা আড্ডা মারছো এটা কও। আর নবীর সাহাবীদের বিবিগণ কেমন পাগল ছিল, নবী কি বলেছে আগে বলো। আব্দুল্লাহ আনসারী কয়, বিবি রহমতের নবী বলছে, ও আমার সাহাবীরা শোনো, যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সালাত সময় মতো আদায় করতে পারে, আল্লাহর নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাবে। বিবি ডাকতে কয়, স্বামী আপনার কাছে টাকা চাই না, ধন সম্পদ চাই না, বাড়ি চাই না, গাড়ি চাই না, বিবি একখান পাইছি। আর আমাদের বউ বায়না ধরে, অফিসারের বউ কয়, ও অফিসার তুমি এত টাকা বেতন পাও, 4-5 সেট গহনা না বানাইলে চলে না। আজকে আমার দেশে অনেক দুর্নীতিদের বইয়ের বাবা এত পরিমাণ স্বর্ণের মুসলমান, এত স্বর্ণ, আশ্চর্য হয়ে যায়। মেয়ের জন্য সিন্দুক ভরা, বিবির জন্য সিন্দুক ভরা, আর কবরে কি নিয়ে যাবি? এই গহনাগুলো নিয়ে যাবি। আমার দেশের ধনীগুলো যদি যাকাত দেয়, গরিবগুলো গরিব থাকে না, বড়লোক হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? কি অবস্থা কবরে! এই সব সাপ বিশ্ব হইয়া এমন কামড় দিব, তখন বুঝবি মজা না। ও যুবক শুইনা লাও, বিবি ডাকতে বলে, স্বামী আপনার কাছে কিচ্ছু চাই না, আপনি একটু সুযোগ করে দিবেন। যেহেতু আপনার সংসারে কাজ করতে হয়, আপনার সন্তান আদি আমার লালন পালন করতে হয়, আপনি একটু সুযোগ করে দিবেন, আমিও যেন সময় মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারি। আপনি রাসূলুল্লাহর সঙ্গে জান্নাতে যাবেন, আমারও যেন নিয়ে যান গো। দুনিয়ার যুবক শুইনা নাও, এরে নবীজি সালাম ফিরা নামাজ শেষ করিয়া গো, নবীজি একদিন নয়, 2 দিন নয়, কয়েকটা দিন দেখতে লাগলেন, সাহাবীকে আর দেখতে পায় না। আসে মসজিদে নামাজ শেষ করিয়া, নবী সালাম ফিরে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবী দেখে বাম দিকে সালাম ফিরে, আব্দুল্লাহ আনসারী দৌড় মারে। নবীজি বলে, আমার সাহাবীরা রে, আব্দুল্লাহ আনসারী তো প্রতিদিন নামাজে আসে, কিন্তু সালাম ফিরে দৌড় শুরু করে, কারণটা কি? সাহাবীরা বলে, হ নবী, তুই তো দুনিয়ার প্রেমে পড়ে গেছে, দুনিয়ার কোন প্রেমে পড়ে গেছে, হয়তো ছেলে মেয়ের প্রেমে পড়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবী বলেন, না, আমি নিজে যাব, খবর নিব, আব্দুল্লাহ আনসারী কি হয়েছে আমি খবর নিব। নবীজি গুটি গুটি পায়ে নামাজ শেষ করে চলে গেলেন। আব্দুল্লাহ আনসারীর বাড়িতে সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। নবীজি একবার নয়, 2 বার নয়, 3 বার সালাম দিছে গো। একবারও সালামের জবাব পাই নাই। নবীর সালামের জবাব না পাইয়া নবীজি একটু গুসা হইয়া মনে মনে কষ্ট পায়া ফিরে চলে আসলেন। পিছন থেকে সাহাবী উত্তর দেয়, দৌড়াইয়া আসিয়া রাসূলের পাশে দাঁড়াইয়া, ওয়ালাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ইয়া হাবিবাল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ইয়া রাহমাতাল লিল আলামিন।
জোরে চিল্লায়া বলেন মারহাবা। আল্লাহ নবী বলে, সাহাবীরে আমি 3 বার তোমার সালাম দিয়েছিলাম, তুমি 3 বারই উত্তর দিয়েছো, তার মানে আর বুঝতে বাকি নাই। তুমি ঘরের ভিতরে ছিলে কিন্তু আমার সালামের জবাব দাও নাই। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন সালামের জবাব দিই নাই এটার উত্তর আমি দিতে পারবো না। যদি দয়া করে আপনি আমার ঘরের মধ্যে ফিরে যেতেন নবী গো, আমি কেন সালামের জবাব দিই না এটা আমি বলতে পারবো। নবী কয় চলো। আরে নবীর আদর্শ, বলে চলো। রহমতের নবী চলে গেলেন। মুসলমান শুনে নাও, এবার আব্দুল্লাহ আনসারী তাইয়া যখন দরজা খুলে দিছে, দরজা খোলা পর নবীজি দেখতে পারলেন ঘরের ভিতরে বড় একটা গর্ত খোঁড়া। কি খোঁড়া? গর্ত খোঁড়া। নবী বলেন, আনসারী তোমার ঘরের মধ্যে এত বড় গর্ত কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আপনি আমাকে সালাম দিয়েছিলেন তখন আমি গর্তের ভিতরে উলঙ্গ অবস্থায় বসেছিলাম নবী গো। আল্লাহর নবী ডাকতে বলে, আনসারী তুমি কি শোনাও গো? আনসারী বলে, নবী গো, আপনি যখন আমার সালাম দিয়েছিলেন নবী গো, আমি আনসারী তখন উলঙ্গ অবস্থায় গর্তের মধ্যে বসেছিলাম। নবী কয়, কেন, কিসের জন্য বসেছিল? সাহাবী বলে, নবী গো, আমরা স্বামী স্ত্রী মিলিয়ে মাত্র একখানা পোশাক, একখানা কাপড়। যখন আযান পড়ে যায় আমার বিবি গর্তের মধ্যে উলঙ্গ হয়ে বসে থাকে, আমি নামাজে চলে যাই, নামাজ শেষ করে দৌড়াইয়া বাড়ি আসি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবার আমি গর্তের মধ্যে প্রবেশ করে কাপড়টা খুলে দিই, আমার বিবি এই কাপড়টা পরিধান করে নামাজ আদায় করে। আমার নবী কয়, সাহাবীরে কি শুনাইলা? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বিবি আমার কাছে দাবি করেছে, স্বামীরে আপনি 5 ওয়াক্ত সালাত জামাতের সঙ্গে আদায় করিয়া জান্নাতে যাবেন রাসূলুল্লাহর সঙ্গে, আমাকে সঙ্গে নিবেন স্বামী গো, আমাকে একটু সুযোগ দিবেন, আমিও যেন সাথে যেতে পারি। তখন থেকে নবী গো আমি সালাম ফিরে দৌড়ে বাড়ি আসি, যাতে আমার বিবি সময় মতো নামাজটা আদায় করতে পারে। আমার নবী ডাকতে বলে, আনসারী আমি নবী ওয়াদা করলাম, কথা দিলাম, তোদের স্বামী স্ত্রী দুজনকে নিয়ে আমি নবী জান্নাতে যাব। জোরে বলেন মারহাবা। এ যুবক ভাইরা আমার শুনে নাও, এই শওকতপুরের জমিনে এমন কোন গরিব নাই যার এক টুকরা কাপড় আছে গো, যে ভিক্ষা করে খায় তার 10 কান 12 কান কাপড় আছে, যে ফকির তার 4-5টা কাপড় আছে। জোরে বলেন ঠিক কিনা? এর নবীর সাহাবীরা যদি এক কাপড়ে স্বামী স্ত্রী নামাজ পড়তে পারে, আজকে মুসলমানের এত নামাজের ওয়াজ দরকার কি? মুসলমান শোনো, এরপরও এত সুযোগ পাওয়ার পরও নামাজ তোমরা আদায় করো না। কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য হলো নামাজ। ও দাদু ভাইরা শুনে নাও, এই নামাজ তুমি ছেড়ে দিছো রে মুসলমান। কি ওয়াজ করবো? আজকে ওয়াজ তো নাই, দেশের মধ্যে ওয়াজ নাই, পর্দার ওয়াজ করা যায় না, নামাজের ওয়াজ করা যায় না, সুদ ঘুষের ওয়াজ করা যায় না, সমাজ জাতি শেষ হয়ে গেছে রে বাবা। কিন্তু একবার কি চিন্তা হয় না, এই দুনিয়া থেকে বিদায় নিতে হবে, মরণের পেয়ালা পান করতে হবে, মরণ যে কোনো মুহূর্তে আসতে পারে, দুনিয়ার জিন্দেগি শেষ হয়ে যাবে, ওই কবরের জিন্দেগি আসবে, ওই কবরের জিন্দেগি যদি ভালো না হয় বিপদের কোনো শেষ নাই। জোরে বলেন ঠিক কিনা? স্বামী স্ত্রী মিলা এক কাপড়ে নামাজ পড়েছে, জামাত ছাড়ে নাই। আর আমাদের দেশে আজান পড়লে মুসল্লিদের খোঁজই পাওয়া যায়। আসতে পথে 2টা মসজিদে আমরা আসর পড়লাম, জোহর পড়লাম, দেখি অবস্থা গ্রামের মধ্যে 7 জন 8 জন। আশ্চর্য হয়ে যায়, এগুলো দেখলে লজ্জা লাগে। ইমাম রেজি গাইলাম, হুজুর কত লোক আছে? 300 ঘর। কয়শো ঘর? 300 ঘর, মুসল্লি 7 জন, বাকিগুলো কি মারা গেছে? এই সমস্ত বড় কষ্ট, দুঃখজনক। এগুলো কি একবার কারে বুঝাই? ভালো মন্দ পাগলও বোঝে, কোনটা ভালা কোনটা মন্দ পাগলে বোঝে না। কথা বলেন না, যার যার ভালো সে তো পাগলও বোঝে। আমার ভালো আমি নিজে কেন বুঝতেছি না?
কেন জ্ঞান নাই, কেন বিবেক নাই, এগুলো ভাবতে গেলে বড় কষ্ট হয়। একটু মহব্বতের সঙ্গে জিকির করলাম আরো জোরে লা ইলাহা। দুনিয়ার মুসলমান দিনের কান্দা লাগা শোনো, এবার রাতের মধ্যে যদি তোমার মরণ হয়ে যায় গো, তোমার মরণটা হবে আল্লাহর গোলাম, রাসূলের প্রেমিক। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এখন ফজরও নাই, আসরও নাই, জোহরও নাই, মাগরিব নাই, নামাজের দ্বারে নাই রে মুসলমান। তুমি কেমনে মইরা শান্তি পাইতে চাও না মুসলমান? মানুষের তিনটা বিপদ, নাম্বার 1 হলো মানুষের মরণ, 2 নাম্বার বিপদ হলো কবর, 3 নাম্বার বিপদ হলো কিয়ামতের ময়দান। জোরে বল আল্লাহু আকবার। 1 নাম্বার বিপদ হলো মরণ। এই মরণের পেয়ালা পার করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। মরণের কথা বলতে গেলে বুকের ভিতরে বেদনা বেড়ে যায়, বড় কষ্ট হয়। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলেন, কিতাবের নাম বারে শরিয়াত। এই কিতাবের মধ্যে লিখতে যায় বললেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষ যখন মারা যায় 70টা তাজা উঠের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণার মরিচ লাগা দিলে যতটুকু যন্ত্রণা হয় রে, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন আমরা কত মানুষের লাশ গোসল করাইলাম, কত মানুষের দাফন করাইলাম, কত মানুষের জানাজা পড়াইলাম। দেখা যায় বাবা মৃত্যুর কালে জিহ্বাটা বড় হয়ে গেছে, মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে গেছে, মরণের সময় বাবা মা পায়খানা প্রস্রাব করে দিছে, মরণের সময় মুসলমান একটা অঙ্গ পড়ে গেছে। ওই চোখ দুটি কত বন্ধ করতে যায়, বন্ধ করা যায় না। রে যুবক, দিলের কান্না লাগা শোন, ওই জিহ্বাটা বাইর হয়ে গেছে, জিহ্বাটা ভিতরে দেওয়া যায় না। কত মানুষ পায়খানা প্রস্রাব করে দেয়। এই পৃথিবীর মধ্যে মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচার সম্ভাবনা নয়, যে কোনো মুহূর্তে আমি আপনি চলে যেতে পারি। এই মরণের চিন্তা আমাদের করার দরকার আছে কি না? জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কি না? কুরআনুল কারীমের মধ্যে যতগুলো আয়াত আছে আপনি অস্বীকার করতে পারেন, ছোট্ট একটা আয়াত অস্বীকার করার মতো ক্ষমতা নাই। আল্লাহ রাব্বুল আমিন বলেন, কুল্লু নাফসি যায়কাতুল মাউত। রাসূল বলে মেরকাত শরীফ মেরকাতে 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। রাসূল বলছে লা ইয়ামাউত। আরে মুসলমান, এমন ইমানদার হও, এমন ইমানদার হও, এমন আল্লাহর গোলাম হও, এমন নবীর প্রেমিক হও গো, যে দেহটা আল্লাহর জন্য বড়, যে দেহটা তুমি কবরের জন্য প্রস্তুতি করেছো, যে দেহটা তুমি মুসলমান জান্নাতের আশায় করেছো, এমন একটা দেহ যদি হয়, রাসূল বলে লা নাই খৌফুন শব্দের অর্থ হয় লা ইয়ামাউত, তাদের মৃত্যু নাই। মুসলমান শুনে নাও, আলা সাবধান, ইন্না নিচালা ইন্নাউদাল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা আল্লাহর মাহবুব বান্দা হয়, আল্লাহর প্রিয় বান্দা যারা হয়ে যায়, আল্লাহর প্রিয় কনিষ্ঠ বান্দা যারা হয়ে যায়, রাসূল কয় লা ইয়ামাউত, তাদের মৃত্যু নাই। ও যুবক, দিলের কান্ডা লাগা শুই না লো, আজকে তুমি ফজরের নামাজ এত কষ্ট করে জাগিয়া জাগিয়া তুমি আদায় করলা, আল্লাহর জিকির করলা, হালাল খাইলা, দুনিয়ার জিন্দেগি তুমি কষ্ট করে কাটাইলা, দুনিয়ার লোভ লালসার মধ্যে নাই, দুনিয়ার কোন প্রেমের মধ্যে নাই, আল্লাহর প্রেম দরিয়ার মধ্যে ডুব দিয়ে ইবাদত বন্দেগী করলা। এমন দেহ যদি করতে পারো, এই দুনিয়া থেকেও শান্তি, কবরের জগতও শান্তি। এই দেহটা বানানোর দরকার আছে কি না? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন আছে কি না? আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার
এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব। আরো যদি বলেন আমি চলে যাব, আমায় তোমরা যাইও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার টাকা পয়সা দালান কুটা যাহা করেছি সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি। আরে কার জন্য তুমি সুদ খাও, কার জন্য তুমি ওজনে ফাঁকি দাও, কার জন্য তুমি মুসলমান ঘুষ খাও, কার জন্য পরে সম্পদ দুইটা লও, কার জন্য মানুষকে কষ্ট দাও। ও দরদি বন্ধু শুনে নাও, এই দুনিয়ায় সম্পদের পাহাড় বানাইলাম, এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহটা খাবে পোকে। জোরে বলেন ঠিক কিনা? পোকামা করে খাবে তুমি দেহ খানা। এ হারামখোর, এ হারামখোরের আসল, এই জিন্দেগির মধ্যে হারাম খাইলি, ঘুষ খাইলি, সুদ খাইলি, দেহ বানাইলি, বড় দাদা বানাইলি দেহটারে, এই দেহটা খাবে পোকে, তোর সম্পদ খাবে লোকের। মুসলমান একটা ইমাম গত কয়েক মাস আগে দেখেছেন রে মুসলমান, কুমিল্লার জমিনে একজন ইমাম সাহেব মরে যাওয়ার পর উনি 23টা বছর ইমামতি করেছে, একটা টাকা পর্যন্ত নেন নাই। এই 23 বছর ইমামতি করেছেন, কোনোদিন কোন মুসল্লির বাড়ি যা ভালো মন্দ খায় নাই। বাড়িতে যদি একটা ডিম রান্না করে, মুসল্লির বাড়ি দাওয়াত নিলে সেই ডিমটা খায়। মুসল্লির নিজের বাড়ি যদি মাছ থাকে, অন্য বাড়ি দাওয়াত পাইলে মাছটা খায়। এমন একজন ইমানদার দুনিয়া থেকে বিদায়ের পরে মুসলমান দীর্ঘ কয়েক বছর পরে কবরটা ভাঙল। এই কবরটা ভাঙা পর দেখা গেল কবরের কাপড়ের কাপড় পর্যন্ত পচে নাই, কবরের তার লাশটা পচে নাই। ও দরদি বন্ধু শুই না নাও, এবার তার ছেলেকে জিজ্ঞাসা করা হলো, বলল আমার আব্বা জান, আমি দেখেছি যখন বড় হয়েছি, আমার আব্বারে দেখেছি মানুষ যখন ঘুমায় পড়তো, ওই নিশি রাত্রে জাগিয়া জাগিয়া আমার আব্বা জানতো যতটা নামাজ আদায় করতো গো। ছেলে ডাকতে বলো, সাংবাদিক ভাইরা শোনো, আমার আব্বা জানকে আমি জীবনে কোনোদিন দেখি নাই, কোনোদিন দেখি না আর আমার এসে থাকতে। আমার আব্বা জান রাত যখন গভীর হয়ে যেত, ওই নামাজ কোরআন শরীফ নিয়ে বসতো, কোরআন তেলাওয়াত করতো, আমরা ঘুমায় যেতাম, আর আমরা নামাজ না পড়লে আমাদের পাতে বাদ দিত না। উনি বললেন একদিনের ঘটনা, আমি কলেজ থেকে বাড়ি আসছি, জোহরের সময় আমার আম্মা জানের কাছে খাবার চাইলাম, আমার খাবারটা নিয়ে কেবল বসেছি, আব্বা আসলে আসা পরে বলছে, ও কখন আসছে? কয় কেবল নামাজ পড়ছিনি। কয় না, আমার সামনে থেকে বাচ্চা টান দিয়ে নিয়ে কয়, বাবা যদি তাড়াতাড়ি এখন তো বাচ্চা নিয়ে বসেছো, নিতে পারলাম না, তবে শুনে রাখো তুমি নামাজ এই খাবার শেষ করে যদি নামাজটা না আদায় করো, আমি আজকে রাত্রে তোমার খানা বন্ধ কথা দিয়ে গেলাম, তোমার আম্মা যদি খাবার দেয় তাহলে আমি বাড়ি ছেড়ে চলে যাব, থাকবো না রে মুসলমান। এই ছেলে ডাকতে বলে, শোনো শোনো, আরে আমার আব্বা জান রাত জেগে তাই নামাজের মধ্যে বয়ে কাঁদতো, আমার আব্বা জান তাহাজ্জুদের নামাজ আদায় করতো। দুনিয়ার মধ্যে এমন একজন বাবার সন্তান হয়ে আমি গর্বিত। আজকে আমার সন্তানেরা বাবারা আমল করি না, এমন দেহটা বানাইলাম, এই দেহ কিন্তু কবরের মধ্যে পোকামাকড়ে খাবে, যাতে আপনার দেহ মাটিতে টাচ না করে, পোকামাকড়ে না খায়, এমন বডিটা বানানোর দরকার আছে কি না? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন আছে কি না? পৃথিবী চিরদিনই থাকার জায়গা নয়, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা রে মানুষ, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা। এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ আসিবে কখন। টাকা পয়সা দালান কোটা যাহা করেছি সব কিছু ফেলাইয়া একাই চলেছি রে আমি,
সব কিছু বেলাইয়া যাবি একাই চলেছি। আমি যাবার বেলায় ভেবে দেখি আমার কেহ নাই, আমি যাবার বেলায় ভেবে দেখি নাই আমার মর। কুল্লু মান আলাইহা ফান। এই মোল্লা, ওই মুন্সি আইনাকা, আল্লাহ ডাক দে বলে বান্দা শুইনা লও গো, আল্লাহ বলে বান্দার এই জমিনের মধ্যে আমি কিচ্ছু বলতে কিচ্ছু রাখবো না। ঘোষণা কাজ কুল্লু মান আলাইহা, সব শেষ করে দিবে কে? আল্লাহ। জোরে বলেন করে দিবে কে? আল্লাহ কয় বান্দা এই জমিনের মধ্যে কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না গো। আর রূপ জৈবন দেখায়া কত সারা পাগল করলা, ও আমার মা বোনেরা, সত্তর রূপ জৈবন থাকবে না। ক্ষমতার দাপট দেখাও, 10 বছরের ক্ষমতা, 20 বছরের ক্ষমতা, ওরে চেয়ারম্যান হইয়া মেম্বার হইয়া কত মাতবাড়ি করো, গায়ের জোর দেখাও, সম্পদ পায় গায়ের জোর দেখাও। আল্লাহ কয় বান্দা এই দুনিয়ার মধ্যে কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না। এই দুনিয়ায় যত মাটি আছে মাটিগুলো পুড়ে হয়ে যাবে তামা। আল্লাহ আল্লাহ, এই জমিনের মধ্যে যত মাটি আছে মাটিগুলো পুড়ে হয়ে যাবে তামা। 3 ভাগ পানি 1 ভাগ মাটি, এই পানিগুলো পড়ে হয়ে যাবে ছাই। আপরে কপাল শুনে লাও, এত পানি পিপাসা লাগলে পানি দিয়া তৃষ্ণা মিটা। আল্লাহ কয় পানিগুলো পুড়া বানায় দিব ছাই, জমিনটা পুড়ে হয়ে যাবে তামা। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, থাকবো শুধু আমি আল্লাহ। আমি আল্লাহ থাকবো আমার নবীর ভালোবাসা নিয়া। এই জন্য আমি আপনাদেরকে বারবার বলি মুসলমান শোনো, গোলামি করো আল্লাহর, প্রেমিক হও নবীর। যদি দুনিয়া থেকেও শান্তি, কবরে শান্তি, গোলাম হও আল্লাহর, প্রেমিক হও নবীর। এই দুইটা যদি ঠিক রাখিয়া কবরে যাইতে পারো, আল্লাহর জিন্দেগিটা, ও মুসলমান তোমার জিন্দেগিটা সুন্দর হবে। জোরে জোরে বলো ঠিক কিনা? হায় হায়, সব শেষ করে দিবে। এত পানি, এই পানি পুড়ে ছাই হবে, কি হবে? জোরে বলেন না কি হবে? কথা বুঝতে কষ্ট হচ্ছে। আমার বাড়ি মাগুরায়, মাগুরা জেলার ভাষা আর আপনাদের ভাষা এক না। তবে ওই আয়সা কিছু কথা শুনছি, এই জন্য কিছুটা অনুভব করতে পারছি আপনারা এই ভাষায় কথা বলেন। কথা বুঝেন? এক দেশের গালি এক দেশের বলি। একটু আগে আগে চলে আসে, এরপরে কথা যা বলতে যদি না বোঝেন, একটা হলো জুমলায়ে খবরিয়া, জুমলায়ে ইনশায়া। যারা গ্রামার পড়ছেন, যারা আরবি পড়েন, এরা বুঝবেন ভালো। জুমলায়ে খবরিয়া বক্তা মনের ভাব প্রকাশ করলে শ্রোতা সহজেই বুঝতে পারে, এটাকে বলা হয় জুমলায়ে খবরিয়া। জুমলায়ে ইনশায়া বক্তা মনের ভাব প্রকাশ করলে কচু কলা কচু কিছু বোঝে না, খালি ইয়েস নো ভেরি গুড। কথা বুঝেন? এন্ড আমি যা কইতেছি যদি বলেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খালি লস। সকালবেলা কোন বাঙালি হুজুর নিয়ে আইলো রে, হুজুরের কথা কিছু বুঝলাম না, এমন ভাবে বুঝাইতেছি, এমন ভাবে কথা বলতেছি, এরপরে যদি না বোঝেন বলবেন হুজুর আমি বুঝতেছি না। এত কষ্ট করে বাসাই বক্তার তো অভাব নাই ভাই, আপনাদের এলাকায় অসংখ্য লামাই কাম, আমার এত দূর থেকে আনছেন, বাসাই করছেন, রুল আমিন সাহেব আসবে, 2টা কথা শুনবো। তা আমার বাবার এত কষ্ট করে আনা পর্যায়ে আমি যদি না বুঝাইতে পারি, আমি ব্যর্থতা, আমার ব্যর্থতা। 3 শ্রেণী আলেম এমনি জাহান্নামে যাবে, তার মধ্যে 1 শ্রেণী আলেম আমি অবস্থা দেখতেছি, আলেম হয়ে বিপদে আছে। দেখলাম 3 শ্রেণী আলেম জাহান্নামে যাবে, তারা জান্নাতের ঘিরান পাবেন। নাম্বার 1, যারা ইলম অর্জন করেছে মানুষকে ঘায়েল করার জন্য, ইলম অর্জন করেছে অন্যকে পরাজয় করার জন্য, অহংকারী ইলম। কথা বুঝেন? ইলম অর্জন করেছে যে আমার সামনে কোনো বক্তা কথা বললেই ধরবো, আমি পণ্ডিত আর সব গরু। কথা বুঝেননি? এখন বাংলাদেশে 90% বক্তাগুলোর মধ্যে এই অহংকারটা এসে গেছে, কে কারে ধরবে কে কারে মারবে এই অবস্থা। এগুলো কষ্ট হয়, আমার খুব কষ্ট হয়। এই জন্য এমন একটা জামানায় বক্তা হয়েছে, কে আমার ভালোবাসলো কে না বাসলো আমার কিচ্ছু যায় আসে না। হেদায়েতের মালিক আল্লাহ, খাবার আমার রিজিকের মালিক আল্লাহ, যেখানে লেখার আছে সেখানেই যাবো। যেটা বলেন ঠিক কিনা? 1 শ্রেণী আলেম তারা হলো বায়াসে জিতার জন্য, তর্ক বায়াসে জিতার জন্য ইলম অর্জন করছে। 2 নাম্বার আলেম
দুনিয়া হাসিলের জন্য এলেম অর্জন করছে, দুনিয়া হাসিলের। এখন অধিকাংশ আলেম দুনিয়া হাসিলের জন্য। আমরা উলামায়ে কেরাম হয়তো অনেক আলেম আমার পরে অসন্তুষ্ট হতে পারে, উলামা নিয়ে কথা বলেন, হ্যাঁ তোমরা আলেমের চরিত্র, তোমাদের আলেমের বৈশিষ্ট্য এমন ভাবে করো, সাহাবীদের আদর্শ ধরো, রাসূলের আদর্শ ধরো, কিন্তু আমাদের ভিতরে এই অহংকারিতা অহমিকা দেখিয়ে অন্য মানুষগুলো নষ্ট হয়ে যাচ্ছে। যেটা বলেন ঠিক কিনা? আর এক জাতি আলেম যারা দুনিয়ার মধ্যে যশ খ্যাতি নাম অর্জন করার জন্য, আরে রুহুল আমিন বড় বক্তা, এর মতো বক্তার নাই। আপনাদের ইমাম সাহেব হুজুর, আমাদের জুয়েল বিরাকিরা আজকের মাহফিলের পরিচালক জনাব হযরত মাওলানা রাশিদুল ইসলাম সাহেব, ওর মতো মৌলবী আর এই এলাকার মধ্যে কেউ না। ও ভাববে এই যে তিনটা শ্রেণী আলেম আল্লাহর আদালতে জবাব দিতে পারবে না। আমাদের দেশে দেখতেছি তিন শ্রেণী এলেম, আর এলেম অর্জন করব আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। এই দুনিয়া থেকে সেই এলেম অর্জন করেছে, এলেম এখন এলেম উঠায় নিয়ে গেছে। কারণ এই এলেম আজকে আমাদের দেশে এত ওয়াজ নসিহত হয়। আগে মানুষ মিথ্যা বলতো না পাপের ভয়ে, আর এখন মানুষ সত্য বলে না বিপদের ভয়ে। জোরে বলেন ঠিক কিনা? আগের মানুষ মিথ্যা বলতো না, মুরব্বীগুলো পাপ হবে, আর এখন ভয় পায় বিপদ হবে। কথা বলেন না, কষ্ট হয়। পরিবর্তন, মসজিদ ছিল কাঁচা, মানুষের ঈমান ছিল পাকা, এখন মসজিদ হয়েছে চাকচিক্কা, মানুষের ঈমান একেবারে ফাঁকা। মুসল্লি বাড়ছে, ইমাম বাড়ছে, এত বক্তা বাড়ছে, প্রতি বাড়ি বাড়ি আলেম বাড়ছে, ঈমানের পরিবর্তন হয় নাই। জোরে বলেন ঠিক কিনা? সুদ ঘুষ বেড়েই চলছে, হারাম কাজ, জিনা ব্যভিচার এই বেড়েই চলছে। আর এইগুলোর দিকে মানুষ ঝুঁকে পড়ছে বেশি, আপনার দিকে নাই। মানুষ, আপনি সত্য কথা বলবেন ভালো লাগবে না, ওই নষ্ট মানুষদের দিকে, মদখোর, নিশাখোর, বদখোর, এদের দিকে মানুষ ঝুঁকে পড়ছে। এলো পৃথিবী থেকে একটা গজব, এর পৃথিবীর মধ্যে গজব। আর আমার নবীজি বলতেছেন, আমার একটা কথা মনে পড়ে গেল। রাহমাতাল লিল আলামিন বসে আছেন, এক সাহাবী দৌড়ে আসছে, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বড় আশ্চর্যজনক একটা জিনিস দেখলাম। নবীজি বললেন, কি দেখলেন? বলে, দেখলাম আমি একটা পাখির গায়ে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কথা বলেন না কেন? সাল্লাল্লাহু। নবীজি কথা বলেন না, নীরব থাকেন। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। নবীজি বলেন, বাকি অংশ বলো। তিনবার যখন বলছেন, নবী বলছে, বাকি অংশ বলো। নবীজি বলতেছেন, বাকিটা বলো। ইয়া রাসূলুল্লাহ, দেখলাম ওই পাখিটা ময়লা ঠুকায় খাচ্ছে। কি ঠুকায় খাচ্ছে? আমার নবীজি বলেন, এমন একটা জামান আসবে, উপরে লিবাসের মধ্যে ইসলাম থাকবে, ভিতরে ইসলাম থাকবে না। তাদের উপরের চেহারা সুরত, দাড়ি, টুপি, জুব্বা, পাগড়ি এরা পরিধান করবে, আর তাদের ভিতরে ময়লা আবর্জনায় ভরপুর থাকবে। আজকে তাকায় দেখতেছি একই অবস্থা। আজকে দেখা যায়, আপনার বড় কষ্ট লাগে যে এদের প্রতি হক কথা নাই, বাতিলদের সঙ্গে হাত মিলাইয়া তারা এমনও কিছু কাজ করতেছে, এমনও কিছু ষড়যন্ত্র করতেছে, যা তারা ইসলামের কলঙ্ক হচ্ছে, যা তারা কোরআনের অবমাননা হচ্ছে, যা তারা হাদিসের অবমাননা হচ্ছে। এটা কোনো মুসলমান মেনে নিতে পারি না। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এরা পক্ষ নিতেছে তাদের ওই সমস্ত মুরদাস মুনাফিকদের। আজকে বাংলাদেশের অবস্থা ভালো না, আমি আগেই বলেছি দেশের অবস্থা ভালো না। তবে এর জন্য দায়ী আমরা, আমাদের কপাল মন্দ, কপাল মন্দ। আজকে হক দিকে আমরা নাই, বাতিলের দিকে ঝুঁকে গেছি মানুষ। বাতিলের দিকে যেমন যেখানে লাইট থাকে ওখানে পোকামাকড় ঝুঁকে পড়ে, আজকে ময়লার দিকে এরকম ঝুঁকে পড়েছি আমরা সব। ওগুলো লাইট হয়েছে, আলো হয়েছে, আর ওই আলোর দিকে মানুষগুলো পোকের মতো, ওই পোকামাকড়ের মতো ঝুঁকে পড়ছে। কিন্তু অন্ধকারের মধ্যে ওই আলোর দিকে যাইতেছি, সত্যের আলোর দিকে যাইতেছি না। সিরাতাল মুস্তাকিম, সরল সঠিক পথ খুঁজে পাচ্ছি না। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ বলেন, হাবিব অমিনান নাস, মানুষের মধ্যে মায়াকুল, তারা বলবে আমান্না, তার ঈমান আছে বিল্লাহি, আল্লাহর প্রতি, ওয়া বিল আখিরা, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। মা কুম বিমুমিনিন। আল্লাহ বলে, হাবিব রে, নাস শব্দের অর্থ মানুষ। ওই মানুষের মধ্যে ধোঁকাবাজ, বেঈমান, মুনাফিকগুলো আছে। আমার নবীরে বলতেছে আল্লাহ ডাক, হাবিব ওই মানুষের মধ্যে আছে বেঈমানগুলো, মুনাফিকগুলো, এই মানুষগুলোর মধ্যে। এই জন্য রাসূলের জামানা ছিল, এখনো আছে। ইসলামটাকে, আমার কথা কে কোন দলের মানুষ জানি না, আমার আল্লাহ এক, রাসূল এক, এই দুটা এক ঠিক রাখিয়া ঈমান, আকীদা, ইসলাম, ঈমান, ইহসান, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এইটার পর গুরুত্ব দিয়া যদি আমরা জীবন গড়তে পারি, আমাদের সামনে এমন কোন বাতিল নাই, মাথা উঁচু করে দাঁড়াইবে এমন কোন শক্তি কারো দেয়া হয় নাই। জোরে বলেন ঠিক কিনা?
মুসলমান তো বীরের জাতি, কিন্তু আমাদের ইমান হারিয়ে ফেলেছি। কেউ গরু খাওয়া মুসলমান, কেউ কালেমা পড়া মুসলমান। পরিপূর্ণ ইমানদারদের পা বড় পুরস্কার। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। কষ্ট হচ্ছে আমার ওয়াজের টাইম ফিরাই শেষ, না ধরার কথা ছিল 8টায়, 1 ঘন্টা পরে এসে ভাইদের অনুরোধ ছিল ভাই আধা ঘন্টা পরে যান। আমি ঠিক আছে দেখা যাক। আমিও ঘুমিয়ে পড়েছি, শুয়ে পড়ছি, ঘুমায় পড়ছি। ঘুম এসে গেছে বুঝতে পারি না, আমার সহকারীরাও ডাক দেয় নাই। দেখলাম আরো আধা ঘন্টা লস করছে। যেহেতু লস গেছে তা আমিও আর একটু আপনাদের কষ্ট দিব, আর একটু কষ্ট দিব না ছেড়ে দিব, ছেড়ে দিব। তাহলে আওয়াজ দিয়ে পড়েন লা ইলাহা, জবান খোলে লা ইলাহা লা ইলাহা মুহাম্মাদুর। এ দুনিয়ার মুসলমান, মৃত্যুর কথা আমি বলতেছিলাম, দিলের কান্না লাগা শোনো। বাদুদিকার ঘোরার টাইম নাই, মরণের কথা বলতেছিলাম। 1 নম্বর বিপদ হলো মরণ। এই মরণের চিন্তা কেন তোমার ভিতরে হয় না? এরে মুসলমান, 3-4 জন ব্যক্তি এখনো দুনিয়ার মধ্যে জিন্দা আছে গো। নাম্বার 1 হলো মুসলমান, শুনে নাও, হযরত ইদ্রিস আলাইহিস সালাম এখনো জান্নাতের মধ্যে আছে জীবিত অবস্থায়। হযরত ঈসা আলাইহিস সালাম উনি আসবেন আখিরি নবীর উম্মত হইয়া। জোরে জোরে বলেন ঠিক কি? আর একজন ব্যক্তি মুসলমান যিনি পানির দায়িত্ব আছেন হযরত খিদির আলাইহিস সালাম। আর একজন ব্যক্তি জীবিত আছে দুনিয়ার মধ্যে মুসলমান, শোনো, তিনি হলো পাহাড়ের দায়িত্ব আছে একজন নবী। তার নামটা জানা আছে নি আপনাদের? ওনার নামটা পাহাড়ের দায়িত্ব, এর নামটা হলো হযরত ইলিয়াস আলাইহিস সালাম। আর একটু এ যুবক, এই ইদ্রিস আলাইহিস সালামের একবার মৃত্যু হয়েছে, আবার জিন্দা হয়েছে। উনি জান্নাতের মধ্যে আছে। এখন যদি কথা বলতে যান একটা কষ্ট পাবে। আজকে কাতি পূজা, মূর্তি পূজা, কত কিছু বানাইল। আরে মুসলমান শোনো, আজকে কেন আমাদের ভিতরে আজকে কেন ঈমান নাই, আকীদা নাই? আল্লাহ কয়জন? আল্লাহ বলেন, আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রাহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ ডাক দে বলে, হাবিব আপনি বলে দেন আমি আল্লাহ এক। আমি আল্লাহ কয়জন? জোরে জোরে চিল্লায় বলেন কয়জন? আল্লাহ কয়, হাবিব জানায় দেন আমি আল্লাহ এক। কাউকে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। আল্লাহর কোনো ছেলে নাই, আল্লাহর কোনো মেয়ে নাই, পরিবেশ পরিজন নাই। ও মুসলমান শুই না নাও, এই পৃথিবীর মধ্যে কাউরে জন্ম দেন নাই, কারো থেকে জন্ম নেন নাই। এই পৃথিবীর মধ্যে তার সমকক্ষ কেউ নাই। ও মুসলমান, সারা পৃথিবী তার তার মুখাফেক্কিরে মুসলমান। পৃথিবীর মুখাফেক্কি আমার মাওলানা, আমার আল্লাহ পৃথিবীর কারোর মুখাফেক্কি নয়, সবাই তারই মুখাফেক্কি। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? এরে আল্লাহ রাব্বুল আলামিন একজন। যারা চন্ড পূজা করে, যারা প্রতিমা পূজা করে গো, যারা মন্দিরে যা সিজদা দেয়, যারা মাজার পূজারী, যারা কবর পূজারী, দুনিয়ার মধ্যে শুই না নাও, এই দুনিয়ার মধ্যে যারা মানুষ পূজারী, অসংখ্য মুনাফিক আছে। আল্লাহ রাব্বুল আলামিনকে বাদ দিয়া এই জমিনের মধ্যে সিজদার জায়গা বানায় নিছে। জোরে বলেন ঠিক কিনা? কষ্ট হয়। সিজদা দিব কারে? রব্বে কারীম। কারে? এর মানুষের পায়ে সিজদায় লুটে পড়ে আছে। কথা কইতেন নির্বাহ, লুটে পড়ে আছে। ধোঁকাবাজ। চন্ড পূজা, মন্দির পূজা, কত কবর পূজা। হিন্দুরা কয়টা পূজা করে? ওরা হিন্দুরা তো করে কয়টা পূজা? মুসলমানের পূজার কোনো শেষ নাই। এর ইমানদার, ইমানদার শুই না লাও, কেমন ইমান আনছো দুনিয়ার মধ্যে, কেমন ইমান আনছো রে মুসলমান। এই যে কথা আমি বলতেছিলাম, হযরত ইদ্রিস আলাইহিস সালাম, ওনাকে রাজানটা ঢুটা বাইর হয়ে গেল রে মুসলমান। অনেক বিস্তারিত বলতে গেলে সময় লাগবে, আমি এত দূর যাব না। এর ইদ্রিস আলাইহিস সালামকে আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বন্ধু
কিনা বলো? বলে রব্বে কারীম, তোমার জান্নাতের কোনো সীমা নাই। তুমি যে ইমানদারদের জন্য প্রস্তুতি করে রাখছো কয়টা জান্নাত? আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। উইদ্দাত লিল মুমিনিন। আল্লাহ ডাক দেখায় ইমানদার মুমিনদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখছি 8টা জান্নাত গো। ইমানদার মুমিনের জন্য, মুত্তাকিদের জন্য, আল্লাহ ওয়ালাদের জন্য আমার আল্লাহ প্রস্তুতি করে রাখছে 8টা জান্নাত। কিডা কিডা যাবেন একটু হাত দুখাই না তুলে দেখা, জোরে জোরে চিল্লায়া বলা যাবেন আল্লাহু আকবার। সবাই ভালোটা যায়। এবার খারাপ মানুষের লগে কিতাব হইতে শুনে আল্লাহ কয় বিসমিল্লাহির রাহমানির রাহিম। উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ কয় কাফের বেঈমান মুনাফিকদের জন্য আমি আল্লাহ। মুসলমান হলো পদ্মমাছি। বাবা বলেন দি পদ্মমাছি কোনোদিন ময়লার পরে পড়ছে? এই পদ্মমাছি আর গুয়ে মাছি, গুয়ে মাছি গুড় পরও পরে, ময়লার পরও পরে, মধুর পরও পরে, রসগোল্লার পরও পরে। আমার দেশের এখন বর্তমান গুয়ে মাছি মার্কা মৌলবীরা, ওরা মন্দিরেও যায়, ওরা মন্দিরে পাহারা দিচ্ছে, পূজায় যাচ্ছে, ওরা যাচ্ছে গানের প্যান্ডেলে, ওরা যাচ্ছে মদের প্যান্ডেলে, আবার যায় মসজিদের জুম্মার মসজিদে আগে যায় বসে। কথা কোন ঠিক কিনা? গুয়ে মাছি সব গুয়ে মাছি আর পদ্মমাছি। পদ্মমাছি জীবনে ময়লার পরে পড়ে না। ইমানদার কখনো মাথা মতো করে না। ইমানদার কখনো মদের আড়তে যায় না। ইমানদার কখনো পতিতালয় যায় না। ইমানদার কখনো গান বাজনায় যায় না। ইমানদার যায় মসজিদে, ইমানদার যায় মাহফিলে, ইমানদার আল্লাহর গোলাম। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? বাংলাদেশে এই পদ্মমাছি মার্কা মৌলবীর অভাব। এখন খালি গুয়ে মাছি। ওই গুয়ে মাছিগুলো ময়লার পরে পড়তেছে, মধুর পরে পড়তেছে, রসগোল্লার পরে বসে খাচ্ছে। কি মজা, কথা বুঝলেন? আবার পায়খানার পরে বইয়া বইয়া করছে, খুব মজা। ওরা গান বাজনাও যায়, সিনেমায় যায়, গান বাজনায় যায়, পতিতালায় যায়, আবার ইসলামী মাহফিলের সামনে আবার। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান তো গুয়ে মাছি হলে চলবে না। গুয়ে মাছি হলে চলবে? গুয়ে মাছি যারা আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে কোনো তারা বলবে আমার না তার ঈমান আনছে, বিল্লাহি আল্লাহর প্রতি, বিল আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। আল্লাহ ডাক দেখায় হাবিব রে একদল মুনাফিক আছে, শুনে নাও। ওই মানুষের মধ্যে আপনার কাছে যাবে, তারা ঈমানদার বলে দাবি করবে, মুমিন বলে দাবি করবে, তারা মুমিন নয়, মুত্তাকি নয়। আহা, এত কষ্ট। মুসলিম জাতি হবে পদ্মমাছি। এরা যেখানে রাসূলের প্রেম আছে, যেখানে আল্লাহর ভালোবাসা, আল্লাহর গোলামি আছে, সেখানে যাবে। এরা বাজে দিক কেন যাবে? আমাদের তো গুয়ে মাছি বানায়। কিন্তু আমার বাংলাদেশে সব বড় কষ্ট হয়। এই কথাগুলো বলতে গেলে অনেক আলেমের গায়ে পড়ে যায়। আলেমরা আবার পরে সকালবেলা ফোন দিয়ে কয় রুহুল আমিন সাহেব ওয়াজ ভালোই লাগলো, কিন্তু এইভাবে কোল্ঠার সাথে কথা বলা ঠিক হয়নি। কথা বুঝেন? গতকালকে এক ইমাম সাহেব ফোন দিছে, রুহুল আমিন ভাই বড় আশা করি আপনার নিয়ে এলাম। তা আমি একটু এনজিওর ভিতরে একটু জড়িত, এটা আপনারা কিটা কইছেন? আবার হাসতেছি। আমি কই ভাই আমি তো আপনার বিরুদ্ধে কিছু কইনি, আমি কিছু বলছি। কয় এনজিওর বিরুদ্ধে ওয়াজ করলেন, এটা আমার গায়ে একটু লাগছে। কথা বুঝেন? উনি এনজিও করে। দুনিয়ায় কি আরে হায়াত মউত রিজিক দৌলতের মালিক কে? খাওয়ায় কে? মারে কে? বাঁচায় কে? তোর হারাম ব্যবসা করতে হবে, সুদ ব্যবসা করতে হবে। পায়খানা তো পায়খানাই, ওটা শুকনা হোক আর কাঁচা হোক, পায়খানা পায়খানা, ওটা তুই হালাল বানাবি কেমন? জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমাদেরকে ফিরতে হবে। জোরে বলেন ঠিক কিনা? এর দুর্নীতির ওই নাকরায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়া কামাই টাকা, কলম দিয়া কামাই টাকা, আবার ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত। কষ্ট পায় আমার বিবেকে, আমার জ্ঞান দ্বারা
পাশে যারা বসে আছেন, আমার দেশের সবচেয়ে দুর্নীতিবাজ হলো শিক্ষিত সমাজ বেশি। আমার দেশের ভ্যান চালক দুর্নীতি করে না, আমার দেশের রিক্সা চালক দুর্নীতি করে না, আমার দেশের কৃষক দুর্নীতি করে না, আমার দেশে বড় বড় ডিগ্রি নিয়ে চেয়ারে বসে বসে দুর্নীতি করে দেশটারে 12 বাজায়। বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এরে দুর্নীতির ওই আকড়ায় বসে জাহির করে জ্ঞান, বলো দুর্নীতির ওই আকড়ায় বসে। এরে কলম দিয়া কামাই টাকা, কলম দিয়া কামাই টাকা, আবার ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা একটু জোরে বলা যাবে না? ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত। ওরা হলো জাতির নাকি মহামারী মহাতান, ফাইলে কলম ঠাকাইয়া চালায় ওরা নির্যাতন। ঠিক কিনা? চাকরি দিব, সরকারি চাকরি, তাও বড় বড় করে ঘুষ দিয়া লাগবে। জোরে বলে ঠিক কিনা? ওরা হলো জাতির নাকি মহামারী মহাতন, ফাইলে কলম ঠাকাইয়া চালায় ওরা নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুড়ি, ঘুষের টাকায় ওদের ভুড়ি করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা আসতে বলবেন না, জোরে কইতেন। ওরা শিক্ষিত শয়তান, ওরা স্কুল কলেজের দিকটা ভাই দেখো না চোখ মেলিয়া, মেয়েরা সব বই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া। ঠিক কিনা? ঠিক কিনা? খালি প্রেম, খালি প্রেম প্রীতি। আইরে প্রেম, এই যে উতলায় পড়ে প্রেম তো